না আমি আর জীবনে খুব কথা বলবো। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে 25শে ডিসেম্বর, আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে হচ্ছে আজকে তুলসী পূজন দিবস। আর বিভিন্ন ধর্মের আমরা সবাই একসঙ্গে অবশ্য বড়দিনও এই দিনে পালন করি, তো একসঙ্গে পিকনিকও করে থাকি। তো আজ আমাদের যেটা ধর্ম সেটা আগে পালন করা আমাদের আগে কর্তব্য। তো এখন আমি ঠাকুরের কাছে যাই, একটু প্রার্থনা করবো আর তুলসী মাতার কাছে দেবো। तुलसी माता तुम्हें प्रणाम, महिमा तेरी अपरंपार, विष्णु प्रिया वृंदा है नाम, जाने तुमको है संसार। তো গাইস, ঠাকুরের কাছে প্রার্থনা মনে মনে যা করার আমি করে নিয়েছি। বোন ফাঁকে দাঁড়িয়ে আছে, আমরা যাবো এখন কালী মন্দিরে পুজো দিতে। তো বোন আর আমি দুজনে মিলে যাবো। তো বোন আমার জন্য ফাঁকে অনেকক্ষণ ওয়েট করছে। তো আমাকে কি বলবো জানি না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আমার একটু স্নান করতে আর দেরি হয়ে গেছিল, সরি। হ্যাঁ আরে বাম দিকে আয় না। গাড়ি কিন্তু কথা বলতে হবে, বুঝলি? মন্দিরে হলে হ্যাঁ বাবা, তো করছি তো না, আমি আর জীবনে খুব কথা বলবো। তো গাইজ, আমরা ফাইনালি বটতলা কালী মায়ের মন্দিরে চলে আসছি। এখানে দেখো এখনো প্রচুর ভিড় আছে, এখন প্রায় 9:30-ও বেশি বাজে। সেখানে আমরা যাব, আর বোন আর আমি এই যে এখানে আছি। 11টা অবধি চলবে শুধু। চল, হাত পা ধুতে হয়। কি নাম গোত্র? তো বোন 3টাতেই নাম লিখে দিয়েছে, এরপর আমরা পুজো দেব। তো এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। এখানে ফুল, মিষ্টান্ন, দক্ষিণা যা যা দেওয়ার সব আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা এখন মায়ের প্রসাদ গ্রহণ করছি। কি করছো? তো বোন আমার হাতে ঠাকুরের ডুরি বেঁধে দিচ্ছে। ও একটা বেঁধেছিল আগে, কিন্তু একটা বেঁধে ওর হলো না, ও আবার একটা বাঁধছে।
তো যেমন আমিও বোনের হাতে বেঁধে দিয়েছি। A few moments later. দিনের অংশ হিসেবে এটাও থাকতে পারে না। তো বোন চলে গেছে ওর মেস, আর ওর সাইকেলটা একটু প্রবলেম হয়েছিল। আমার কাছে যেহেতু সরঞ্জাম ছিল, আমি বললাম দে আমি বাগিয়ে দিচ্ছি। তো ও যখন ফার্স্ট ফাঁকে ওয়েট করছিল, আমার জন্য কিছু কিছু খাবার টাবার কি এনেছিল ব্যাগে করে। তো সেগুলো এখনো দেখা হয়নি, দেখি ও কি কি এনেছে আমার জন্য। সে কি কি জিনিস দিয়ে গেছে দেখি, কি অবস্থা। দেখ না কি আছে, আবার বিস্কুট দিয়েছে। এ খেলে আর পারা যাবে না। এটা কি আছে জানি না, এতে আবার কি প্যাক করা আছে কে জানে। আর এতে দুটো চিকচিকানি মুড়ি আছে। শ্যাম্পু। ও পাউরুটি একটাতে কি বাচ্চাস না নাকি? কি এগুলো সত্যি হজমলা, দেখ সব হজমলা। বাচ্চাস না আমি নাকি? হ্যাঁ কি আছে প্যাকেটগুলো খুলি। তো প্যাকেটগুলো খুললাম, প্যাকেটগুলো খুলে তো দেখো আমি অবাক। এতে আছে রসুন তেল, এতে আছে মধু। ও এর কাজ আর নেই। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আজকে চারিদিকে বড়দিন পালন হচ্ছে, সবাই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, বিভিন্ন জায়গায় পিকনিক করছে। তো আমাদের মেসে শান্তনু, সেও পিকনিক করতে গেছে, আমাকেও ডাকছিল, বাট আমি আমার নিজের কাজগুলোর জন্য আমি যেতে পারলাম না। বা 25শে ডিসেম্বরটা আমি পালন করি, যীশু খ্রিস্টকে অবশ্যই সম্মান শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু সেটা নিয়ে বেশি উত্তেজিত হইচই হয়ে আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ নিজের আগে যেটা কাজ, নিজের ধর্মের যেটা কাজ সেটা আগে করি, অবশ্যই শ্রদ্ধা করবো, ভক্তি করবো, সেটা তো অবশ্যই। কেক দিলে অবশ্যই খাবো, সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে বেশি মাতামাতি করা মনে হচ্ছে ঠিক নয়। আর আমাদের যে ধর্মগ্রন্থ সেটা অন্যান্য ধর্মকে শ্রদ্ধা ভক্তি সবকিছু দেয়, তার প্রকৃত দৃষ্টান্ত 25শে ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে দেখো বেলুন মঠ যাও, রামকৃষ্ণ মিশন যাও, অনেক আমাদের হিন্দু যে সমস্ত ধর্মশালাগুলো আছে সেখানে যথারীতি মর্যাদায় যীশু খ্রিস্টের বাণী এবং তার যে জীবন কাহিনী আমাদের হিন্দু ভক্তদের মধ্যে সেটা বোঝানো হচ্ছে যে যীশু খ্রিস্ট কত মহৎ কাজ করেছেন, তার যাবতীয় জিনিস বোঝানো হচ্ছে। বাট এই জিনিসটা দেখি না অন্যান্য কোনো ধর্মশালায়, মানে হিন্দু ব্যতীত ধরো খ্রিস্টান বলো মুসলিম বলো বা যে কোনো ধর্মশালায়, সেখানে হিন্দুদের কোনো মনীষীদের নিয়ে কিছু ভালো কিছু বলা হচ্ছে, সেটা কিন্তু খুব চোখে সচরাচর দেখা যায় না। তো এই কথাগুলো হয়তো কারো খারাপ লাগতেও পারে, কারো ভালোও লাগতে পারে। তো খারাপ লাগলে আমার কিছু করার নেই, আমি দুঃখিত, সবাই মোটিভ তো সমান নয়। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সকলে আজকের দিনটা উদযাপন করো, হ্যাঁ তুলসী মাতার পূজনও করো, আর বাইরে গিয়ে বন্ধুদের সাথে পিকনিকও করো। তো সবই ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার তো বাই।